হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। এটা আমাদের দার্জিলিং ট্রিপের প্রথম দিন। আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওটাতে সম্পূর্ণ বলে দিয়েছি যে আমরা কোচবিহার থেকে প্রথমে মিরিকে স্টে করেছিলাম। মিরিকে একদিন স্টে করার পর আমরা আজকে মিরিক রোড ধরে ঘুম রেল স্টেশন হয়ে দার্জিলিংয়ে পৌঁছবো। এই মুহূর্তে আমরা এসে গেছি ঘুম রেলওয়ে স্টেশনে। আমরা যেহেতু কোচবিহারে থাকি তাই প্রায়ই পাহাড়ে আসা হয়। এই 2 বছরে নর্থ বেঙ্গলটাও বেশ চেনাশোনা হয়েই উঠেছে। আগের ভিডিওতে বলেইছি যে এইবারের ট্রিপটা আমার বোনের বায়নার জন্য, যে সে দার্জিলিং যাবে। এরকম একটা কুয়াশাময় ওয়েদারে দার্জিলিং থেকে কিছু এক্সপেকটেশন না রাখাই ভালো, কিন্তু ওই যে বাঙালির আবার সাইট সিন না করলে পারে না। স্পটটায় আমরা এসেছি সেটা হচ্ছে বাতাসি আলু, খুব ফেমাস একটা জায়গা। চলো দেখাই ভিতরটা কেমন। বারবার বোনকে বললাম ওরে মনা যাস না, কিছু দেখতে পাবি না, তাও সে মাতব্বরের মতো টিকিট কেটে হনহনিয়ে ঢুকে পড়লো। তাই অগত্যা আমাদেরও পেছন পেছন ঢুকতে হলো বাতাসিয়া লুপে। যা দেখার জন্য গিয়েছিলাম তা তো কিছুই দেখতে পেলাম না। দেখলাম সবাই পাহাড়ি পোশাক পরে নেচে নেচে রিলস বানাচ্ছে, কিন্তু তাদের মধ্যে সব থেকে এই দাদুকে আমার বেশি ভালো লেগেছে। যাই হোক, বাতাসিয়া লুপে 2 চক্কর দিয়ে 4-5টা ভিডিও বানিয়ে তেরঙ্গাকে সেলাম ঠুকে আমরাও চলে এলাম নিচে এসে দেখি চারিদিকে লোভনীয় জিনিসে ভর্তি। তাই আলোর গতিবেগের চেয়েও দ্বিগুণ গতিতে ছুটে গেলাম সেই সব দোকানের দিকে। সব কলকাতায় পাওয়া যায়। আমার বাবার এই মহান ডায়লগ শোনার পরও আমরা বুক ফুলিয়ে কেনাকাটা করলাম। বিপদ বুঝতে পেরে আমার বর আর আমার বাবা জোর করে গাড়িতে তুলে আমাদের নিয়ে আসলো, নয়তো পুরো দোকানই উজাড় হয়ে যেত। এরপর চলে এলাম সেই জায়গায়। হ্যাঁ, 2 দিনের জন্য এটাই আমাদের মাথা গোজার ঠাই। নাম দেখে বুঝতেই পেরেছো, এটা হচ্ছে সেন্ট্রাল হেরিটেজ। আমরা এটা বুক করেছিলাম তার কারণ শুধু আমাদের মাথা গোজার ঠাই পেলেই তো হবে না, আমাদের গাড়িটারও একটা ঠাই দরকার। গুগলে অনেকে মিক্সড রিভিউ দিয়েছে, বলেছে অনেক বড় গ্যারেজ, কেউ বলেছে ছোট গ্যারেজ। তবে এবার শোনো আসল সত্যিটা। আসল সত্যি হলো গ্যারেজের মুখটা ছোট, কিন্তু তারপরে বেশ অনেকটাই জায়গা আছে। এরপর তো চেকিং করে আমরা ঢুকে পড়লাম আমাদের রুমে। আমরা 2টো রুম নিয়েছিলাম আর প্রতিটা রুমের জন্য আমাদের পার নাইট খরচা পড়েছিল 2400 টাকা প্লাস জিএসটি। তবে আমরা আগরটা থেকে বুকিং করেছিলাম, তাই সামান্য কিছু ডিসকাউন্ট পেয়েছিলাম। ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই কমপ্লিমেন্টারি ছিল না, তাই ফ্রেশ হওয়ার পর আমরা খাবার খুঁজতে বেরিয়েছিলাম। বাঙালি আবার বেড়াতে এসে বাঙালি খাবার চায়, এদিকে বাড়িতে মোমো বিরিয়ানি খায়। তাই হোটেলের নাম 16 আনা বাঙালিয়ানা দেখেই আমরাও ঢুকে পড়লাম। গ্লিনারিসকে ডান হাতে রেখে ম্যাল রোড ধরে সোজা নিচের দিকে নেমে গেলে এটা বাঁ হাতে পড়বে। বাঙালিয়ানা নাম দেখে আমরাও ঢুকে পড়েছিলাম, কিন্তু আপনারা এই ভুল করবেন না। আমরা চিকেন থালি অর্ডার দিয়ে মনের আনন্দে বসেছিলাম, কিন্তু খাবার যখন আসলো দেখলাম শুধু চিকেন আর ভাত। এদিকে আমরা তো থালি বলতে বুঝি ডাল ভাত সাথে একটা সবজি, কোনো ভাজি এবং চিকেন। ফিশ থালি হলে সাথে ফিশ, কিন্তু ওনারা বললেন ওটাই নিয়ম, সাথে আবার ডাল নিলে এক্সট্রা 150 টাকা। আর ওই থালির দাম নিয়েছিল 350 টাকা। যাই হোক, 350 টাকা প্লাস জিএসটি দিয়ে শুধু চিকেন আর ভাত খাওয়ার পর মনটা বেশ খারাপই লাগছে। তাই আবার হেঁটে হেঁটে চলে এলাম গ্লিনারিসে। এবার দার্জিলিং এসেছি আর গ্লিনারিসে এসে ইংরেজি খাবার দাবার খাবো না তা তো হয়ই না। তার উপর একদম ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন উইক, আর গ্লিনারিস তো একদম ভ্যালেন্টাইনের সাজে সেজেছে। আর ফেব্রুয়ারি মাস বলে এত ঠান্ডা ছিল যে বোনকে বললাম চল মনা ঘরে চল, লেপ মুড়ি দিয়ে বসি, গরম গরম চা সাথে চপ মুড়ি খাই। কিন্তু আমি ভুলে গেছিলাম এটা দার্জিলিং, এখানে চপ পাওয়া যায় না। যাই হোক, আমরা স্বল্প আহারি, তাই ওই দিনে ইতি টেনেছিলাম। গ্লিনারিস থেকে খেয়ে আসার পর আর কিছু খেতে পারিনি। গুড মর্নিং, এটা আমাদের দার্জিলিং এর ডে 2। এই মামনির দাবি ইনস্টাগ্রামের জন্য ভালো ছবি চাই, আর আমার বরের নস্টালজিক ফিলিংস এর জন্য পারলে 4 বারই গ্লিনারিসে আসা চাই। তাই সকাল সকাল আবার টেনে টুনে নিয়ে এসছে। না মানে এমনিতেও ভালো ছেলে, পাউরুটিতে যেভাবে বাটার লাগাচ্ছে তুমুল একটা ঝগড়ার পর আমাকেও সেভাবে বাটার দিতে আসে। এমনিতে করা শিক্ষক, কিন্তু ছেলেটার মনটা ভালো। আর এইদিকে হচ্ছে আমার পাপা, তার জীবনে কোনো প্যারা নাই, আর প্যারা থাকবে কি করে? এরকম একটা জামাই পেলে কারই বা প্যারা থাকে। যাই হোক, সকাল সকাল আমরা বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। বাটার টোস্ট আর নিয়েছিলাম একটা বড় সড়ো বার্গার। হিটার ছেড়ে তো বেরোতেই ইচ্ছা করে না, কিন্তু সারাদিন বসে থাকলে তাড়িয়ে দিতে পারে এই ভয়ে উঠে পড়লাম। ঠিক করলাম আজকে আশপাশটা ঘুরে দেখবো। দার্জিলিং এ পুরোটাই ওয়ান ওয়ে আর মাঝে মাঝেই নো এন্ট্রি থাকে, তাই নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার রিস্ক নিয়ে নি। ম্যাল রোডের নিচে ট্যাক্সি স্ট্যান্ডে কেউ 2000 বলছিল তো কেউ 3000, তাই আরেকটু নিচে নেমে গিয়ে একটা গাড়ি পাই যেটা 1200 নিয়েছে। যাই হোক, আমাদের ভীষণই সাহস, তাই এত চাপচাপ কুয়াশার এই তীব্র ঠান্ডার মধ্যেও আমাদের পিস প্যাগোডা দেখার ইচ্ছা হয়েছিল। না, ওখানেও শান্তির আশা করা যায় না, কেননা ওখানে বড় বড় কাকিমণিরা রিলস বানাচ্ছিল, তাদের বাঁদর বাচ্চাগুলো লাফালাফি করে বেড়াচ্ছিল। এরপর বোনকে সারপ্রাইজ দিতে নিয়ে এলাম দার্জিলিং জুতে, কেননা এখানে ওর মতো দেখতে রেড পান্ডারা আছে। টিকিট কেটে ভেতরে ঢোকার পর পাপা এমন ভাব করলো যেন হিমালয়ের থেকেও উঁচু রাস্তা, তাই পাপাকে সাইডে বসিয়ে দিয়ে আমরাই এগোলাম। এগোতে এগোতে দেখলাম যে কেমন ছাগলের মতো দেখতে হরিণ।
বোনকে সেটা ফিসফিসিয়ে বলাতে ছাগলটাও হরিণটাও শুনে নিয়েছিল। অপমানে দৌড়ে দাদার কাছে গেল, বললো দাদা শিংটা একটু নাড়িয়ে দিত যাতে ওরা বুঝতে পারে আমরা হরিণ। যাই হোক, প্রচুর হরিণ, ছাগল, ভেড়া দেখার পর কনফিউজড হয়ে আমরা যে খাঁচাটার দিকে এলাম সেইখানে ছিল আসল বনের রাজা। কিন্তু না, পিকচার অভি ভি বাকি হ্যায়। এরপর আমরা চলে গেলাম পাখি দেখতে। সেখানে অলরেডি একটা সুন্দরী কমলা বসেছিল, ওকে বললাম নাচো তো দেখি, কিন্তু ও নাচলো। এরপরে আমরা যেই জায়গায় আসলাম সেইখানে এসে দেখলাম সেই আধুরা পিকচার। বাঙালির জীবনে কি সমস্যা সে তো বুঝতেই পারি না। 20 মিনিট দাঁড়ানোর পর যেই না বাঘমামার দেখা পেলাম, তখনই কাকু কাকিমারা এমন উচ্ছ্বাসে চিৎকার করলো যে বাঘমামা ভয়ে আবার ঢুকে পড়লো। এরপর দেখলাম আমাদের পাড়ার ভুলুর মতো দেখতে উল্ফ, ওরাও আমাদের পাত্তা দিল না, বললো টিকিট কেটে দেখতে এসেছিস, দেখা দিয়েছি, এই যথেষ্ট, আর কিছু আশা করিস না। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, আমরা আবার খাওয়ার জায়গা খুঁজছিলাম। তারপরেই পেলাম এই হোটেল মহাকাল। এটা ঠিক ম্যাল রোডের নিচে অবস্থিত। আমরা যে সেন্ট্রাল হেরিটেজে ছিলাম তার থেকে এগিয়ে গেলে ডান হাতে পড়ে। এসে দেখলাম সত্যি তাই, ন্যায্য মূল্যে একদম ভালো ভালো খাবার পাওয়া যায়। আর বাঙালির কি চাই, 200 টাকায় পেয়ে গেছিলাম চিকেন থালি, এক থালি, তাও আবার হাঁসের ডিমের। আর থালিতে অনেক কিছু দিয়েছিল, ডাল, শুক্তো, ভাজা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। যতই ইংরাজি খাবার খাক, মামনির মুখে হাসি দেখেছো দুপুরবেলা এরকম ভাতের থালি পেয়ে। এরপর আমরা চলে গিয়েছিলাম রেস্ট নিতে, তার কারণ হচ্ছে সন্ধ্যেবেলা বেরোতে হবে কেনাকাটা করার জন্য। এটাই আমাদের লাস্ট দিন। এরপর আমরা চলে গিয়েছিলাম গোল্ডেন টিপসে চা কেনার জন্য, তার কারণ একটা চা পিপাসু লোক দার্জিলিং যাবে আর চা কিনবে না, সেটা হতেই পারে না। কিন্তু তিনি এতই কনফিউজড, ফার্স্ট ফ্ল্যাশ নেবে কি সেকেন্ড ফ্ল্যাশ নেবে বুঝতে পারছিলেন না, তাই ওনারাই বললেন যে আপনারা আগে টেস্ট করুন, তারপর ডিসাইড করুন কোনটা নেবেন। তবে কেনাকাটা করতে গিয়ে যেটা বুঝলাম যে জিনিস আমাদের পছন্দ হয় তারা 4 ডবল দাম চায়, সেটা ট্যাক্সি হোক, রেস্টুরেন্ট হোক বা শীতের জামা। তাই ভালো মতো দরদাম করে বিবেচনা করেই কেনা উচিত। আজ আমাদের শেষ দিন, আমরা চেক আউট করে বেরিয়ে যাব দার্জিলিং থেকে। আকাশ একদম ক্লিয়ার ছিল, তাই ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো, কিন্তু কাঞ্চনদা বোধহয় শ্রীময়ীদির সাথে ব্যস্ত ছিলেন, তাই উনি আমাদের দেখা দেননি। এরপর আর কি, ভালোভাবে ম্যাগি খেয়ে সেন্ট্রাল হেরিটেজকে আর দার্জিলিংকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে রাস্তায় পড়েছিল লামাহাটা ইকো পার্ক। সেখানে টিকিট কেটে ঢুকে দেখলাম যে সমস্ত মানুষজন ওপরের দিকে কিসের দর্শনের জন্য উঠছে। একটা শেয়াল ডাকলে বাকি শেয়ালরাও নাকি হুক্কা হুয়া ডাকে, সেই কথা মাথায় রেখে আমরাও বাকিদের দেখা দেখি ওপরে উঠতে থাকলাম। সামনে থেকে দেখতে ছোট্টখাট্টো লাগলেও মোটেই ছোট্টখাট্টো নয়। এই পাইন বনের ভেতর দিয়ে 6800 ফিট উঠতে আমার আরেকটু হলেই ইনালাল লাগতো। আপনারা আবার ভাববেন না ওপরে অষ্টম আশ্চর্যের মতো কিছু আছে একটা সবুজ লেক। লামাহাটা পার্ক থেকে নেমে আমরা রওনা হলাম কুচবিহারের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে চা বাগানের ভেতর দিয়ে হঠাৎ দেখলাম সেই দৃশ্য যাকে দেখার জন্য বাঙালি এতদূর ছুটে আসে। অবশেষে দেখা পাওয়া গেল, যাক মনেও শান্তি। একটা ভালো লাগার রেশ নিয়ে আর আবার কবে পাহাড়ে আসবো সেই আলোচনা করতে করতে বাড়ি ফিরলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে নর্থ বেঙ্গলের নতুন কোনো ভ্লগে।